বন্ধুরা, আমরা বিল্ডিংয়ে যে ইলেকট্রিশিয়ান লোকেরা এবং প্লাম্বার লোকেরা যে একটি বড় ধরনের ভুল করে থাকে, এই যে দেখতে পাচ্ছেন যে আপনার কলাম কেটে তারা এই ইলেকট্রিক্যালের ওয়্যার বার করছে। এটা কিন্তু সবচেয়ে মারাত্মক ধরনের ভুল। ঠিক আছে, তো এটা আপনারা কি করবেন, আপনারা অবশ্যই ইঞ্জিনিয়ার দিয়ে ভিজিট করাবেন। এই দেখেন, ইঞ্জিনিয়ার দিয়ে ভিজিট করানোর পর তারা এই সমস্যাটা ধরতে পেরেছে। এটা কিন্তু আপনার ভবিষ্যতে বড় ধরনের একটা ধরন কলাম ফেল করতে পারে। যদি ভূমিকম্প হয় বা কোনো দুর্ঘটনার হাত থেকে একটু লোড বেশি হয়, তখন কলাম অতি তাড়াতাড়ি ভেঙে যাবে বা ফেল হবে। ঠিক এই পয়েন্টে, যে পয়েন্টে কাটিং করে তারা পাইপটা বসিয়েছে, তো ঠিক এরকমই প্রায় প্রত্যেকটি রুমেরই তারা এই কলামগুলো কেটে ঠিক কলামগুলোর লোড ক্যাপাসিটি নষ্ট করে দিয়েছে। তো আপনারা এটা ঠিক যেটা বাড়ির মালিক রয়েছেন, আপনারাও দেখবেন যেন কলাম, বিম, ছাদ, ওই স্ল্যাব, ওইসব জিনিস যেন আপনার একটা কাটতে না পারে। যেসব কংক্রিট আরসিসি ডালাই কখনো কেটে করা দেওয়া যাবে না। এটা সিস্টেম হচ্ছে যে পাইপগুলি রয়েছে, এটি হচ্ছে আপনার দিতে হবে ফ্লোরের দিক দিয়ে তারপরে উপরে উঠাতে হবে। কিন্তু আমাদের বাংলাদেশে এখনও না 80% লোকেরাই এই কন্ট্রাক্টররা এইসব ধরনের কাজ করে থাকে। তারা ছাদের উপরে দিয়ে ওয়াল কেটে, ছাদ কেটে, বিম কেটে তারা এইসবে দেখতে পাচ্ছেন যে পাইপ বসাচ্ছে। তো তারা প্রত্যেকটি ফ্লোরে ঠিক এরকম কলাম, বিম কেটে যে দেখতে পাচ্ছেন সব নষ্ট করে দিয়েছে। আমাদেরকে বিশেষ করে ফলো করতে হবে প্লাম্বার এবং ইলেকট্রিশিয়ানের যে সকল কাজগুলি রয়েছে, তারা যেন আরসিসি ঢালাইয়ের স্ল্যাব, বিম, সিঁড়ি, স্ট্রাকচার কোনোভাবে যেন কাটিং করতে না পারে। তারা অন্য বিকল্প পদ্ধতিতে তারা পাইপ ফিটিং করতে হবে, যেন পরবর্তীতে এইসব দুর্ঘটনা না ঘটে। যদি আপনারা এরকম ধরনেরভাবে তারা কাজ করে চলে যায়, পরবর্তীতে আপনার এই ভূমিকম্প আসলে বা কোনো অতিরিক্ত লোডের কারণে ওইসব কলামগুলি ফেল করে বা ভেঙে যাবে ঠিক এই পয়েন্টে। তো একটি কলামের কারণে আপনার পুরো একটি বিল্ডিং ধসে পড়ে যেতে পারে। কারণ দেখতে পারেন যে আমরা দু পায়ে খাড়া হই, যদি আপনার একটি পা প্রথম অসুস্থ হয়ে যায়, তখন আমরা লাঠি বাঁধে খাড়া হতে পারি না। ঠিক এরকমই একটি বিল্ডিংয়ে একটি কলাম যখন ফেল হয়ে যায়, পুরো বিল্ডিংটি আপনার পড়ে যায়। তো আপনার লাখ লাখ কোটি কোটি টাকা লোকসান হয়ে যায়। তো আপনারা নিজেরাই সচেতন হবেন এবং তাদেরকে যেন এরকম ভুল কাজ থেকে ফিরিয়ে আনতে হবে। তো আপনারা এটা হচ্ছে যে কীভাবে করবেন, যে নিচে ফ্লোর দিয়ে ইলেকট্রিক্যাল পাইপগুলি করবেন। আর হচ্ছে আমরা অনেক সময় দেখতে পারি যে তারা প্লাম্বিংয়ের 4 ইঞ্চি কাইট, এটা আপনার স্ল্যাব এবং বিম কেটে তারা করে। ওইসব আপনার করতে হবে আউটসাইড, এবং ঢাক তৈরি করে ঢাকের ভিতর দিয়ে আরসিসি এবং প্লাম্বারের পাইপ বের করতে হয়। তো ফ্লোর সিস্টেম করে এরকমভাবে আপনারা যে পাইপগুলি ফ্লোর সিস্টেম করে আপনারা ওয়ারিং করতে পারবেন। ফ্লোরে পাইপ বিছানোর পর তারপরে আপনার ফ্লোরের উপর যখন সিসি ঢালাই এবং টাইলস বসানো হবে, তখন এগুলা আপনার আর টাইলসের নিচে এবং সিসি ঢালাইয়ের নিচে পড়ে যাবে। আর আপনাদের ফ্লোর কাটতে হবে না, বা কোনো বিম কাটতে হবে না, কোনো ছাদ কাটতে হবে না, কোনো কলাম কাটতে হবে না। আপনারা এই সিস্টেম ফলো করে অবশ্যই আপনারা কাজ করবেন। যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী আরও ভিডিও পাওয়ার জন্য।